আমার ২ মাসের বাচ্চাকে নিয়ে দুর্গাপূজার দশমীর দিনে দুপুরবেলা রেস্টুরেন্টে গিয়ে বাঙালিয়ানা লাঞ্চ থালি দিয়ে বেশ জমিয়ে সবাই মিলে দুপুরের খাবারটা সারলাম। হ্যাঁ, ভিডিওটা দুর্গাপূজার দশমীর দিনের। প্রতিবারের দশমীর মজার থেকে এবারের দশমীর মজাটা অনেকটাই আলাদা, অনেক বেশি আনন্দের, কারণ সাথে আমার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমি ঘুরতে বেরিয়েছিলাম। তোমরা বুঝতেই পারছো, সদ্যজাত মা হওয়ার শারীরিক অনেক অসুস্থতার মধ্যে দিয়ে বাঙালির দুর্গাপূজাকে তো আর মিস করা যায় না। তাই ওই দিন সকাল সকাল স্নান ধান সেরে আমরা ৩ জন মিলে চলে গেছিলাম আমাদের প্রিয় বন্ধু গোপালের বাড়ি। গোপাল আর তার নতুন বউকে সঙ্গে করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ভুরিভোজের উদ্দেশ্যে। ওদের বাড়িতেই প্রথমে আমরা দেখা করতে গেছিলাম, তারপর ওখান থেকে কোথায় যাব সেটা ডিসাইড করেই একটা টোটো ভাড়া করে উঠে পড়লাম আমাদের চুজ করা লোকেশানে। মালদার শাহপুর ব্রিজ পার করে কিছুটা এগিয়ে গিয়ে বিএম গ্র্যান্ডে সেই রেস্টুরেন্টটি আছে। প্রতিবারই রেস্টুরেন্টে গেলে ওই চাইনিজ খাবার দাবারই খাওয়া হয়, সেজন্য এবার ঠিক করেছিলাম একদম বাঙালিয়ানা খাবো। আমিও আমার ২ মাসের বাচ্চাকে নিয়ে আর এই মোটা দেহ নিয়ে বেশ খানিকটা ছবি তুলে ঢুকে পড়লাম খাবারের উদ্দেশ্যে। দিনটা দশমী হলেও সঙ্গে সঙ্গে জায়গা পেয়ে গেছিলাম। আমরা এসেছিলাম ঠাম্মির হেসেলে। প্রথমে গিয়ে খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা দেখে মনটা বেশ ভরে গেল। দিনটা ছিল দশমীর দিন, তাই এরকম সুন্দর করে কিছু কোটেশন লেখা ছিল। প্রথমে ঢুকেই চারদিকটা বেশ আলাদা রকম লাগছিল, বেশ সুন্দর করে রেস্টুরেন্টের কোনা কোনা সাজানো হয়েছিল। রেস্টুরেন্টটা দেখতে ছোট লাগলেও ভেতরে কিন্তু বসার ক্যাপাসিটি অনেক বেশি আছে। সেখানে নিজের পছন্দ মতো জায়গা ধরেই আমিও চলে গেলাম পুরো রেস্টুরেন্টে কী কী হচ্ছে তোমাদেরকে ঘুরে দেখাবো বলে। দেখো, দেখে এটা বুফের মতো মনে হলো, এটা আসলে কিন্তু বুফে না। এই সবগুলো সিস্টেম থেকে খাবার নিয়ে একটা লাঞ্চ থালি প্রিপেয়ার করা হচ্ছে। স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স এবং ডেজার্ট সব কিছু এরকম এক এক করে সাজানো হচ্ছে। এদিকে প্রতিটা টেবিলে ভর্তি করে লোকজন বসে খাওয়া দাওয়া শুরু করে ফেলেছে। গিয়ে দেখলাম আগের ব্যাচের অর্ডারের থালিগুলো সাজানো হচ্ছে। তবে এটা আমাদের নয়, আমাদের আরও অপেক্ষা করতে হবে। তাই চট করে আমি মেনুতে কী কী ছিল এক ঝলক করে দেখে নিলাম, আর তাদের সবাই মিলে এই থালিটা সাজানোর ব্যাপারটাও বেশ মজার লাগলো, সেটাও দেখে নিলাম। খুব সুন্দরভাবে নিষ্ঠা সহকারে একটা একটা করে প্রতিটা প্লেটে খাবার সাজানো হচ্ছিল। এরপর রেস্টুরেন্ট আর পুরো দিক ঘুরে দেখতেই এই রেস্টুরেন্টেরই একটা কোণা আমার চোখে পড়লো, যেখানে খুব সুন্দরভাবে শোপিসগুলো সাজানো আছে। বেশ সুন্দর কালারফুল জিনিসগুলো দেখে আমার মনটা বেশ ভরে গেল। আর এই হলো রেস্টুরেন্টের নাম। এদিকে প্রথমে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো, যেটা আমার সত্যি খেতে ভালো লাগেনি। এই ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে আমার একটু মনটা খারাপই হয়ে গেছিলো, কারণ এটার টেস্টটা আমার খুবই একটু বাজেই লেগেছিল। এরপর আমাদের পছন্দের লাঞ্চ থালিটা অর্ডার দিতেই শুরু হয়ে গেল সেটার প্রিপারেশান। এবার আমি আর দেরি করিনি, প্রথমেই গিয়ে ভিডিও শুরু করে ফেলেছি। যে সুন্দরভাবে কাঁসার থালায় প্রথমে পদ্মপাতা পেরে তার উপরে ভাত, ডাল, শুক্তো, পোলাও আরও কত প্রচুর রকমের আইটেম দিয়ে সাজানো হচ্ছে। আর সাজাতেই পেয়ে গেছি নিজের খাবারগুলো। এই হলো আমার লাঞ্চ থালি। তবে না, আরও অনেক কিছু বাকি, যেগুলো ভর্তি থালা ছাড়াও বাটি বাটিতে পরিবেশন করা হচ্ছিল। এক এক করে সবার সবগুলো বাটি দিতেই দেখছি টেবিলটাতে আর একটি জিনিস রাখার জায়গা নেই। আমি অর্ডার করেছিলাম চিকেন থালি, আর আমার বর আর বন্ধু ওদের জন্য অর্ডার করেছিল মটন থালি, আর আমাদের এই বৌদি নিজের জন্য নিয়ে চলে এসেছিল একটা ফিশ থালি। এদিকে পায়েস, মিষ্টি, ডেজার্ট এই সমস্ত আইটেমগুলো পেয়ে গেছি। এবার খাবার শুরু করার পালা। সবার প্রথমেই ভাতের ভেতরে ডালটা দিয়ে বেশ মাখিয়ে একবার মুখে দিয়ে দিলাম। বেশ ভালোই খেতে ছিল। সাথে বেগুন ভাজা আর আলু ভাজাও নিয়েছি। ডালের সাথে পাঁপড় না হলে তো চলেই না, তাই সেটা দিয়ে খেয়েই নিয়ে নিলাম ছানার কোপ্তার কারি। আর কোপ্তাটার সাইজটাও বেশ ভালোই ছিল, আর নিরামিষ তরকারি দিয়ে মাখিয়ে খেতে বেশ ভালোই লাগছিল। এরপর শুক্তোটা দিয়ে খেয়ে নিলাম, মোটামুটি এটা খেতে ভালোই লেগেছে। এরপর ধোকার ডালনা ছিল, সেই ধোকাটা দিয়ে ভালো করে অল্প ভাতে মাখিয়ে খেয়ে নিলাম। এরপর আলু বেগুন পেঁয়াজ দিয়ে একটা নিরামিষ মতো তরকারি করা ছিল, সেটাও খেতে আমার বেশ ভালোই লেগেছে। আর এইদিকে গরম পোলাওটা ঠান্ডা হয়ে যাবে বলে সেই পোলাওয়ের সাথে খাওয়ার জন্যই চিকেনটা নিয়েছিলাম। চিকেনের গ্রেভিটা দিয়ে বেশ মাখিয়ে একটু মাংসের টুকরো নিয়ে আহা, খেতে কি দুর্দান্ত! সেই জন্যেই আরও এক বাটি পোলাও নিয়েছিলাম। তবে এই পোলাওয়ের বাটিটা একটু বড়ই ছিল। আমিও এই গরম গরম পোলাওয়ের সাথে বাকি মাংসের টুকুটা দিয়ে বেশ জমিয়ে খাবারটা খেলাম। সত্যি বলতে এই থালির সব কটা খাবারের মধ্যে থেকে এই পোলাও আর চিকেন কষাটা আমার সব থেকে বেশি সুন্দর লেগেছে। আর এই থালির মধ্যে একটা ছোট বাটিতে খিচুড়ি ছিল, তবে আমার মনে হলো খিচুড়িটা না দিলেই পারতো। এত রকম খাবারের সাথে খিচুড়িটা ঠিক জমে না। আমি শুধু একটু টেস্ট করলাম, বাকিটা আমার বরকে দিয়ে খাইছিলাম। পরে আমার প্রিয় মিষ্টি আমরা লাল লাল চাটনি, যেটা খেতে হয়েছিল দুর্দান্ত। তারপরে মিষ্টি দইটা খেয়ে নিলাম, এটাও খেতে ছিল অসাধারণ সুস্বাদু। তারপরে নিয়ে নিলাম পায়েসটাও খেতে হয়েছিল খুবই সুন্দর। সবশেষে একটা স্পঞ্জ রসগোল্লা, আর রসগোল্লার ফ্লেভারটা ছিল ভ্যানিলা। আর এই রসগোল্লার টেস্টটা আমার সব থেকে বেস্ট লেগেছে। খাওয়া দাওয়া সারার পর কোনো রকমের হাত ধুয়ে আমার ছোট্ট বাচ্চাটার খিদে পেয়ে গেছে, তাই ওর জন্য আনা খাবারটাকে খাইয়ে দিলাম। সবার হাত ধোয়া হতেই চলে গেলাম বিএম গ্র্যান্ডের সেই বড় মাঠটাতে। বিএম গ্র্যান্ডে আসলে এই মাঠটাতে ঘুরে যদি তুমি ছবি না তোলো তাহলে তুমি কিছুই করোনি। তাই সেই অপরচুনিটিটা মিস না করে বেশ কিছু ছবি আর ভিডিও করে নিলাম। আমার সেই ছোট্ট বাচ্চাটা ততক্ষণ একটু কান্নাকাটি করছিল, তাই তাকে নিয়ে একটু হাঁটতেই আবারও সে ঘুমিয়ে পড়লো। কিছুক্ষণ সময় কাটিয়ে আবারও চলে গেলাম রিসেপশনে। খেয়ে দিয়ে আমার আর নড়াচড়া করার মতো ক্ষমতা হচ্ছিল না। কিছুক্ষণ অপেক্ষা করে একটা টোটো পেতে টোটোতে করে কোনো রকমে বাড়ি পৌঁছলাম। তো এই ছিল আমাদের দশমীর দুপুরের খাওয়া দাওয়ার ভিডিও। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাতে ভুলো না, কিন্তু ভালো লাগলে শেয়ার করে দিও।